আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা, কেমন আছেন সবাই এই পবিত্র মাহে রমজান মাসে? আশা করি ভালোই চলছেন, ভালোই আছেন। তো পবিত্র মাহে রমজান মাস চলছে। রমজান মাস মানেই হচ্ছে রহমত, বরকত এবং মাগফিরাতের মাস। এই মাসে কিন্তু আল্লাহর বিশেষ দরজা খুলে যায়, মানে রহমতের দরজা খুলে যায় আর কি। তো এই মাসে গর্ভবতী মায়েরা যদি দোয়া করতে পারে তাহলে তাদের এই দোয়াটা কিন্তু জীবনের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দোয়া হতে পারে এবং আল্লাহ কিন্তু সেটা পূরণ করে এবং এটা সবচেয়ে বড় নিয়ামত হয়। আচ্ছা আপুরা, আপনি কি জানেন এই পবিত্র মাহে রমজান মাসে এমন 3টা সময় আছে, এই 3টা সময়ে দোয়া করলে সেই দোয়াগুলো ফিরিয়ে দেওয়া হয় না? জানেন কি আপনি? ডোন্ট ওয়ারি, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সেই বিশেষ সময়গুলো সম্পর্কে, যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করে। আর স্পেশালি এই সময় গর্ভবতী নারীরা দোয়া করলে আল্লাহ তাআলা আপনাদেরকে নেক এবং সুস্থ সন্তান দান করতে পারবে। সেই সাথে বোনাস হিসেবে এটাও বলবো, গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কিছু দোয়া শিখিয়ে দেব, যেগুলো আপনার দোয়া চাইতে, আল্লাহর কাছে দোয়া চাইতে আরও বেশি সহজ হবে। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে যে কথাগুলো নিয়ে আমি কথা বলবো, মানে আলোচনা করব, সেই কথাগুলো আপনার জীবনের সন্তানের ভবিষ্যতের সাথে জড়িত। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর শেষে তো আপনাদেরকে স্পেশাল কিছু দোয়া শিখিয়েই দিব। আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্ব আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটি কন্টিনিউ করছেন তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকেন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। চলুন আপনাদেরকে প্রথমেই বলি যে রোজার মাসে 3টা যে সময় আছে দোয়া কবুলের, সেই 3টা সময় আপনাদের সাথে এখন আলোচনা বলবো। প্রথম কি বলবো জানেন? ইফতারের আগের দোয়া নেই। পবিত্র রমজান মাসে আমরা ইফতার করি, ইফতারের আগে যদি আমরা দোয়া করি সেই দোয়াটা কিন্তু কবুল হয়। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন রোজাদারের দোয়া, বিশেষ করে ইফতারের সময় যে দোয়াটা সে করে সেই দোয়াটা ফিরিয়ে দেওয়া হয় না। এই মুহূর্তে একজন রোজাদার যখন ক্ষুধা, কষ্ট, তৃষ্ণা এগুলো নিয়ে যখন আল্লাহর দরবারে হাত তোলে, তখন সেই দোয়াটা আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে নেন না, সেই দোয়াটা আল্লাহ তাআলা পূরণ করে দেন। এই দোয়াটা অত্যন্ত মূল্যবান আর কি। তো ইফতারের আগে একজন গর্ভবতী মহিলা 5 থেকে 10 মিনিট আগে যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে কাঁদতে কাঁদতে বলেন, হে আল্লাহ, আপনি আমার সন্তানটাকে নেক, সুস্থ, ইমানদার এবং দিনদার বানিয়ে দিন, তাহলে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করবে ইনশাআল্লাহ। তবে একটা কথা, অনেকে আছে দোয়ার সময় মানে লিঙ্গ নির্ধারণ করে দেন যে আল্লাহ আমাকে ছেলে দান করুন, মেয়ে দান করুন। এরকমটা না বলে এটা বলুন যে মানে আপনি ছেলে মেয়ে না চেয়ে বরং এটা বলুন, হে আল্লাহ, আপনি যা উত্তম মনে করেন আমাকে সেটাই দান করুন। কারণ আল্লাহ তাআলা জানেন আপনার জন্য সবচেয়ে কোনটা ভালো, কোনটা উত্তম। আরেকটা সময় হচ্ছে সেহরির শেষ সময়, মানে হচ্ছে তাহাজ্জুদের সময়। আপনারা কি জানেন যে রাতের শেষ তৃতীয়াংশ, এই সময়টাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি বলেন, কেউ কি আছো আমার কাছে কিছু চাবে, আমি তা পূরণ করব। গর্ভবতী মায়েরা যদি সেহরির 10 মিনিট আগে উঠে নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়লেও হবে, 2 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে বা 2 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, তখন এইটা হতে পারে তার জীবনের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। তো এই সময় আপনি কি দোয়া করতে পারেন? এই সময় আপনি আপনার সন্তানের সুস্থতার জন্য দোয়া করতে পারেন। বলবেন যে আপনার সন্তান যেন সুস্থভাবে জন্ম নেয়, কারণ প্রেগনেন্সির সময় কিন্তু অনেক ধরনের সমস্যা ক্রিয়েট হয়। তো সন্তানটা যেন সুস্থভাবে এই পৃথিবীতে আসতে পারে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই দোয়াটা আপনি কিন্তু অবশ্যই করবেন, এটা করতে কখনোই ভুলবেন না। অনেকে আছে চেহারা সৌন্দর্যেও দোয়া করেন, সেটা আপনার ম্যাটার না, এটা খুব একটা ম্যাটার করে না, গায়ের রং কি সেটা ম্যাটার করে না, কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে সে যেন সুস্থ স্বাভাবিকভাবে এই পৃথিবীতে জন্ম নেয়। প্লাস এটাও দোয়া করবেন যেন আপনার যে ডেলিভারিটা, সেই ডেলিভারিটা যেন নর্মাল বা স্বাভাবিক ডেলিভারি হয়, আল্লাহর প্রদত্ত নিয়ম যেন হয়ে থাকে, তাহলে আপনার জন্য বেটার, আপনার পরবর্তী জীবনের জন্য সেটা ভালো।
এছাড়া এটাও দোয়া করবেন সন্তান যেন মা বাবার সাদকায়ে জারিয়া হয়। একটা কথা মনে রাখবেন, সন্তানের রিজিক, চরিত্র, ভবিষ্যৎ সবকিছু কিন্তু আল্লাহর হাতে। আরেকটা সময় আছে কি জানেন? আজানের সময় এবং রোজা রাখা অবস্থায়। হাদিসে কিন্তু এসেছে আজানের সময় কিন্তু দোয়া কবুল হয়। আপনি কি জানেন এটা? হ্যাঁ, সত্যি আজানের সময় কিন্তু দোয়া কবুল হয়। এছাড়া একজন মানুষ মানে একজন রোজাদার রোজা অবস্থায় তার মনটা কিন্তু অনেক সফট থাকে, নরম প্রকৃতির থাকে। তো এই সময় তার করা দোয়াটা আল্লাহ তাআলা কিন্তু খুব পছন্দ করে। আল্লাহ তাআলার কাছে এটা খুব প্রিয়, অত্যন্ত প্রিয়। বিশেষ করে আপনি যখন নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ তাআলা কিন্তু সেটা অবশ্যই শুনবেন। তখন ছেলে মেয়ে নিয়ে একটা কথা বলেছিলাম যে এটা চাওয়া ঠিক না, তো এখন আপনাদেরকে এটা নিয়ে একটু বিস্তারিত বলবো, একটু বেশি না, যে দোয়ার সময় ছেলে বা মেয়ে নিয়ে দোয়া চাওয়াটা কি ঠিক কিনা। অনেকে মনে করেন কি জানেন, এই রোজার সময় যেহেতু আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তো আমি যদি আমার ছেলে সন্তান চাই, আমার জন্য আমি যদি আমার গর্ভে ছেলে সন্তান চাই, তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই সেটা পূরণ করবেন। আসলে কিন্তু এটা না, ইসলাম কিন্তু শিক্ষা দেয় আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। মোস্ট ইম্পর্টেন্টলি পবিত্র কোরআনে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তিনি যাকে চান তাকে কন্যা দেন, যাকে ইচ্ছা তাকে পুত্র দান করেন। তাই আমি স্পেশালি বলবো আমরা মানে আপনারা কোনো লিঙ্গ চাবেন না, কোনো লিঙ্গ নির্দিষ্ট করে কোনো লিঙ্গ চাবেন না। শুধুমাত্র এইটা চাবেন যে আপনার যে সন্তানই আসুক সে যেন সুস্থ এবং নেক হয়। কারণ কি জানেন? কারণ একটা নেক কন্যা সন্তান হতে পারে জান্নাতের দরজা, আর একটা নেক পুত্র সন্তান হতে পারে আখিরাতের এবং দুনিয়ার সফলতার কারণ। বলেছিলাম যে গর্ভবতী মায়েদের জন্য কিছু স্পেশাল আমল শিখিয়ে দিব। চলুন এখন সেই সময়টা এসে গিয়েছে। প্রথমেই বলবো আপনারা চেষ্টা করবেন প্রতিদিন সূরা মারিয়ামটা পড়ার জন্য। এটা কিন্তু অনেক নিয়ামতের একটা আমল। এছাড়া সূরা ইউসুফ পড়তে পারেন, আর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, আর ইস্তেগফার করতে কখনোই ভুলবেন না, বেশি করে ইস্তেগফার পড়বেন। এছাড়া আপনারা চেষ্টা করবেন প্রতিনিয়ত সবসময় নামাজের শেষে 3 কুল পড়ার জন্য প্লাস আয়াতুল কুরসি পড়ার জন্য। এইগুলো মানে রোজার মাসে এই বিশেষ আমলগুলো যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার সন্তানের জন্য সেটা বরকতময় হয়ে আসবে। এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সন্তানকে বরকত দান করবে। প্রিয় মা, আপনার পেটে যে ছোট্ট প্রাণটি আছে না, সেই প্রাণটা কিন্তু আল্লাহর বিশাল একটা আমানত। আপনার দোয়া, আপনার কান্না, আপনার সেজদা সবকিছু কিন্তু তার ভবিষ্যৎ গড়তে পারে। তাই বলবো আজ থেকেই সিদ্ধান্ত নিন, এই পবিত্র মাহে রমজানের এই যে নির্দিষ্ট সময়গুলোর কথা বললাম, যে সময়গুলো দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে নেয় না, সেই সময়গুলো কখনোই হাতছাড়া করবেন না। আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি সেই সময়গুলো: ইফতারের আগে 5 মিনিট, সেহরির আগে 5 মিনিট এবং নামাজের পর 5 মিনিট। এই সময়গুলোতে আপনি প্রাণ খুলে মন খুলে আপনার সন্তানের জন্য দোয়া করবেন। শুধুমাত্র সন্তানের জন্যই দোয়া করবেন, কারণ এই সময়ের দোয়াগুলো কিন্তু আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। আর এই দোয়াগুলো আপনার সন্তানের কিন্তু ভাগ্য বদলে দিতে পারে। আশা করি এই পবিত্র মাহে রমজান মাসের আজকের এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে এবং কাজে দেয় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি যদি আজকের এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন, কারণ আমি চেষ্টা করি প্রতিনিয়ত প্রতিদিন সপ্তাহে 3 দিন অন্তত লম্বা ভিডিও দিয়ে আপনাদের সাহায্য করতে, গর্ভাবস্থা নিয়ে ভিডিও দিতে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।